আমরা এখন পিঠা বানাচ্ছি। এই যে আমার আমার মামিকে পিঠা বানাতে হয়, তো আমার সকালে নানি বাড়ি আসছিল ওই। এই যে খালা, নানিকে দেখাও। এই যে নানি, তো আমার পিঠা বানাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা পিঠা বানাচ্ছি। ওই যে পিঠাগুলো দেখো, ওই যে পিঠাগুলো, ওই যে যাও পিঠা বানাচ্ছে, এই যে পিঠা, এই যে পিঠা, এই যে পিঠা, তো এইটা বাসায় এসেছি আর পিঠা খাবো না, এটা কোনো দিন হতে পারে? আমি এলেই পিঠা বানানো উৎসব শুরু হয়ে যাবে, বাসায় বিভিন্ন ধরনের পিঠা বানানো হবে। তো আজকে বানাচ্ছি নারিকেল পুরি। আপনাদের ডিস্ট্রিক্টে কী কী পিঠাটির নাম কি বলেন জানি না, বাট আমাদের দিনাজপুরের নারিকেল পুরি বলে এটাকে। এটা তেলে ভাজে। তো এই তো আমার বোন, আমার মা হেল্প করছে, আমার বোন হেল্প করছে, সাথে আমিও টুকিটাকি একটু হেল্প করছি পিঠা বানানোর জন্য। তো এই তো পিঠা বানাতে আসলে অনেক মজা লাগে। খাওয়াটা যতটুকু হয় না কেন, পিঠা বানানোর আনন্দ ভালো লাগে, সবাইকে খাওয়াইতে মজা লাগে। তো এই তো বাসায় তেমন কেউ ছিল না, আমার ভাগিনী আসেনি, তো তাদের জন্য পিঠা বানিয়ে দেব। তো পিঠা বানানোর জন্য আমার জন্য অপেক্ষা করে, আমি কবে আসবো দিনাজপুরে আর কবে এসে পিঠা বানানো হবে সেই আশা নিয়েই সবাই থাকে। তো পিঠা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে। তো আয়াস পিঠা দেখেই আগেই বলেছে, খালা আমি পিঠা খাবো। এই তো আমি পিঠা বানাচ্ছিলাম। তা আমার পিঠা বানাতে ভালোই লাগে। তো আমি আমাদের বাসার মধ্যে পিঠা বানাতে আমি বেশি ভালো পারি, পিঠা রুটি এগুলো বানাতে পারি, রান্না বাড়া আমি ভালো পারি না। তো এগুলো নিয়ে আমি তেমন মাথা ঘামাই না, আমি যেমন পারি তেমনই বেস্ট। তো আমার রান্না নিয়ে কেউ মন্তব্য করলে আমার প্রচণ্ড রাগ ওঠে, কারণ কি, রান্নাটা আমার নিজের, আমি নিজেই কষ্ট করে করেছি, সেটাতে আবার যদি কেউ ভুল ধরে খুবই খারাপ লাগে, কারণ সবাই কষ্ট করে রান্না করে। তা কারো হয় না, বাট আমার হয়, আমি বলবো 70% হয়, 100% হতে আমাকে শাশুড়ি হতে হবে। তো ইনশাল্লাহ আমি শাশুড়ি হলে আমার বৌমাকে আমি রান্না করেই খাওয়াবো, এক এক নতুন স্টাইল রান্না করে খাওয়াবো। আর বউ শাশুড়ি মিলে ভিডিও বানাবো, এটাই ইচ্ছা আমার। তো এই তো আমি পিঠা বানাচ্ছিলাম। তো আমি অবশ্যই আমাদের জেনারেশনে আমরা যখন শাশুড়ি হব, তখন আমরা ছেলের বউকে কীভাবে ট্রিট করতে সেটা আমরা খুব ভালো করে জানবো। আমরা আদিকালের হব না, এটা হচ্ছে আমাদের জেনারেশনেরই। ওই তো আমার পিছনে আমার ভাগ নিয়ে আসছে, চলে আসছে। তো এই তো ভিডিও। তো এই পিঠা আপনাদের এলাকাতে কি কি নাম দেয় আমি জানি না, বাট আমাদের এখানে নারিকেল পুরি বলে। তো এই তো আমাকে পুরোপুরি কাজের বুয়া লাগছে, যে কাজের বুয়া কাজ করতে আসছে এই বাসায়। তো মাশাল্লাহ, আমি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। কাজের বুয়া বলে লাভ নেই, আমি এভাবেই নর্মালিভাবেই জীবনযাপন করি। তো আমার এখানে একটা সমস্যা হয়েছে যে আমি ঢাকা থেকে কোনো ড্রেস নিয়ে আসিনি, হুট করে চলে এসেছি। তাই এখানে আমার বোনের ড্রেস পরছি, তা আমার অনেক ঢোলা ড্রেস, তো এ থেকে অ্যাভয়েড করবেন সবাই। তো পিঠা বানাচ্ছিলাম, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা আজকে পিঠা বানাতে কি কি আনন্দ করলাম, কি কি গল্প সল্প করলাম। আমার একটু ঠান্ডা লেগেছে এখানে দিনাজপুর আসার পরে। এলা ফাটিবে না এলা পিঠা ফাটিবে এলা ওই যে গোমারা টাটা দেওয়া আগে নাই ফাটিবে নাই ফাটিবে এলা নরম আছে। কি এলা খাওয়া হয়, এলা কোনো লাভ হবে? আর কি পাক করছি দে বাড়ি ভাত খাই মাহে তো কেড়ে আছে।
হাতের দেখাও জিনিসটা। আর এইটা ফ্রিজের ওটা এটা থাকে না বন্ধ করে এটা নিয়ে না ফ্রিজে ওই দিলা কুটিবে ওলা না নিগেস নিয়ে বাসি আমরা তো বানাবো নাই খাবো নাই আমার যে বানা নাম আমার বলে সমস্যা কি হবে কি গুণা হবে রে ওরা তো